গ্রামীণ সম্পদ কর্মীদের বকেয়া বেতনের দাবিতে এবং বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মালদার টাউন হলে। বুধবার দুপুরে সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সুবীর চৌধুরী, সম্পাদক এহসান আলী সহ অন্যান্য নেতৃত্ব। মালদা জেলায় প্রায় 1100 গ্রামীণ সম্পদ কর্মী রয়েছেন, যারা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু মোকাবিলা, সরকারি প্রকল্প প্রচার এবং জনসচেতনতার মতো গুরুত্বপূর্ণ কাজ করেন। অথচ প্রতিদিন মাত্র 200 টাকা পারিশ্রমিক পান এই কর্মীরা। সমস্যা আরও গভীর হয়েছে, কারণ প্রায় 6 মাস ধরে তাদের পারিশ্রমিক বন্ধ রয়েছে। সম্মেলনে কর্মীরা তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। তারা জানান, বকেয়া বেতন না পাওয়া পরিবার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সংগঠনের নেতৃত্ব দ্রুত সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন। এদিনের সম্মেলনে বক্তারা বলেন, এই কর্মীরা স্বাস্থ্য ও জনসচেতনতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ন্যায্য অধিকার না দিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন। সভা শেষে কর্মীরা একত্রিত হয়ে নিজেদের দাবিগুলিকে জোরদারভাবে তুলে ধরার অঙ্গীকার করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। প্রথম এজেন্ডা হচ্ছে আমরা বর্তমান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা বিগত 5 মাসে ভিভিডিসি কাজ আমরা করে থাকি, সেই মাইনেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এর পাশাপাশি আমরা গ্রামীণ সম্পদ এই কর্মীরা মিলে আমরা কিন্তু সোশ্যাল অডিট করি, অর্থাৎ সামাজিক নিরীক্ষা করেছি। 22-23 অর্থবর্ষে এবং 23-24 অর্থবর্ষের যে পয়সাটা আমরা টাকাটা পাবো সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। কত টাকা করে পান? আমরা পার ডে হিসাবে বর্তমানে আছে আমরা 200 টাকা করে পাই পার ডে হিসাবে। আমরা আমাদের কাজ কতজন আছে মালদা জেলায়? মালদা জেলায় আমাদের প্রায় 1100 জন রয়েছে। মূলত আপনাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে বাড়ি বাড়িতে আমাদের হাউস, অর্থাৎ বাড়ি বাড়িতে আমরা সার্ভে করি, যেটা আপনার ডেঙ্গু যাতে না হয়, জমা জল যাতে না থাকে, ডেঙ্গু সার্ভেটা আমরা মূলত করে থাকি। মহিলা কতজন আছে, পুরুষ কতজন আছে? মহিলা আছে 460 জন। এটা বাদ বাকি হচ্ছে পুরুষ। এটা আপনার কোন সংগঠনের ব্যানারে করছেন? সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন। এটা কি তৃণমূলের সংগঠন? হ্যাঁ, এটা ওনারই মানে আন্ডারে আমরা আছি। আজকে কি হচ্ছে তার জন্য? আজকে কি করছেন? আজকে আমাদের জেলা সম্মেলন রয়েছে। এখানে কি আলোচনা হবে? এখানে আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা আগামী এই মাসের 12 তারিখে আমাদের রাজ্য সম্মেলন রয়েছে একটা, এবং কলকাতাতে রয়েছে রাজ্য সম্মেলন। এর পাশাপাশি আমাদের ডেপুটেশন রয়েছে আমাদের কলকাতাতে 12 তারিখে। বুঝি আপনাদের দাবি দাবা যদি না মানে কী করবেন তাহলে? আমরা বৃহত্তর আন্দোলন করবো, এবং বর্তমান জায়গাতে যেহেতু আমরা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা রয়েছি, ওনাকে সমর্থন নিয়ে আমরা কিন্তু আন্দোলন নামবো। মানে কার বিরুদ্ধে আন্দোলন করবেন? তৃণমূলের না, সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সরকার আমাদের পাশে আছে, সরকার আমাদের পাশে রয়েছে। কার বিরুদ্ধে আন্দোলনটা কার বিরুদ্ধে হবে? আমাদের যেটা অ্যাকচুয়ালি আমাদের যে বকেয়া, সেই বকেয়াটা আমাদের যে দপ্তর, অর্থাৎ ভিভিডিসি যে দপ্তর আমাদের যে স্টেট লেভেলে যেটা রয়েছে পিএনআরডি ডিপার্টমেন্টে, আমরা কি সেই আবেদনগুলো করবো, মানে আবেদনের মাধ্যমে আমরা আন্দোলন করবো। আপনাদের তৃণমূলের কোন সংগঠন? আমার তৃণমূলে আমাদের এই গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের। আপনার নাম পরিচয়? সুবীর চৌধুরী, কি হলো সংগঠন? প্রেসিডেন্ট, মালদা জেলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন।